গেল ১৩ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি আদালতে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। মূলত উচ্চ আদালতের নির্দেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্ক ফোর্স। তবে তারাও শোনাতে পারছে না আশার বাণী। কিন্তু যথাযথ সময়ে প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থাটি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছে না তদন্ত সংশ্লিষ্টরা। থানা পুলিশ, ডিবি, র্যাবের হাত ঘুরে বর্তমানে মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। সব মিলিয়ে ৪ বার বদল হয়েছে তদন্ত সংস্থা, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আদালত সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত ১১৫ বার সময় নেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী সময় ২ মার্চ ধার্য করেন। সাগরকে যে নৃশংসভাবে মারা হয়েছে, এটা আমি কখনো ভুলব না। সাংবাদিক সাগর সরোয়ারের মা সালেহা মনির আক্ষেপের সুরে বলেন, অন্ধকারে পড়ে আছি, কোনো আশা প্রত্যাশা নেই। পিবিআই তদন্ত ভার নিয়েছে, তারা আমার কাছেও এসেছিলেন। দেখি কতদূর কি করেন, এরপর বুঝবো কতদূর অগ্রসর হতে পেরেছি। সাগর রুনির সন্তান মেঘের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় দাদি সালেহা মনিরের। মাঝে মধ্যে দাদির সঙ্গে দেখাও করেন। তবে এখন আর আশা নেই তাদের। ছেলের বউকে কেন খুন করা হলো জীবদ্দশায় তা দেখে যেতে চান সালেহা মনির। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সালেহা মনির বলেন, গত সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমাদের আশা ডক্টর ইউনূস সরকারের সময় হত্যার রহস্য উদ্ঘাটন হবে। মামলার তদন্ত সংস্থা পিবিআই জানায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে। তবে এখনই তদন্তের অগ্রগতি নিয়ে কিছু জানানো যাবে না। তদন্ত সাপেক্ষে যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। মেরিন আমিন, জিটিভি নিউজ।